বন্ধুরা, আজকে রান্না হলো, বেশি কিছু করি নাই, রান্না তো করি নাই বলতে গেলে। এই যে বাবার জন্য 4 পিস কুমড়া ভেজেছি, আর এখানে একটুখানি পাতলা করে মাছের ঝোল করেছি, বাটা মাছে একদম পাতলা করে। ডাল তো প্রতিদিন ভালো লাগে না না খেতে, মুখে এমনিও মুখে স্বাদ নেই, তারপরে যদি ডেলি ডাল খায় তাহলে আরও স্বাদ পাবে না। ওর জন্য এই যে 3টে বাটা মাছ দিয়ে একদম একটু পাতলা করে ঝোল করছি, লেবু দিয়ে এটা দিয়ে খাইয়ে দেবো। আর এখানে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে, বাসন ধুয়ে রেখেছি। ছেলে রুটি অমলেট নিয়ে গেছে, আর সিদ্ধ ভাত, ছেলে আজকে সিদ্ধ ভাত খেয়েছে, কেন কি ও বলছে মাংস ভাত খাবে না, কালকে 2 টাইম খেয়েছে, ওর জন্য। আজকে একদম ওয়েদারটা সেই বৃষ্টি হয়েছে, যার জন্য একদম না গরম না ঠান্ডা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে। বাস বাবার শরীরটা বেশি ভালো না আর কি। বাবার জন্য এখন ভাত মেখে নেবো, কেন কি ভাত মেখে তো খাইয়ে দেবো। খেতে পারে না, নিজে হাতে ঠিক মতো খেতে পারে না এখন, আর বেশিক্ষণ বসে থাকতে পারে না তো, ওর জন্য তো ভাতটা খাইয়ে দেবো। বেশি ভাত নেবো না, বেশি ভাত নিলে না খেতেই চায় না, অল্প ভাত নেবো। আর আজকে এই থালাটাতে নিচ্ছি, কেন কি না থালাটা হালকা আর কান্ধা উঁচা আছে, ছোট আছে, আমার স্টুলটার উপরে নিতেও সুবিধা হবে, আর হাতে নিতেও সুবিধা হবে। না তো কাঁচের থালাগুলো ভারী হয়ে গেলে তাহলে অসুবিধা হয়ে যায়। সব কাজ হয়ে গেছে আমার একদম, রান্না তো একদম হালকা পাতলা, তো বাবার জন্যই করেছি। আর আমাদের কালকে তরকারি আছে, মাংস আছে, ছেলে তো খেয়ে গেল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, একদম গরম গরম ভাতও খেয়ে গেছে। রাত্রেবেলা মাংস রয়েছে, আসলে মাংস দিয়ে খাবে, ডাল রয়েছে ফ্রিজে, ওগুলো খাবে। আর বাবার জন্য এখন ফ্রেশ ফ্রেশ রান্না হয়ে গেছে একদম, খাওয়াবো, খাইয়ে তারপরে আমি খাবো। আর আমারও সব কাজ কমপ্লিট, ঘর টর মুছে টুছে। আজকে বৃহস্পতিবার, কিন্তু পুজো দিতে পারবো না, পুজো দিতে পারবো না। আজকে মাথাটা একটু ঘষে নিয়েছি, জানি না বৃহস্পতিবারে মাথা ঘষে কিনা, জানি না, বুঝতে পারি না মাথাটা ঘষে ঠিক হলো কি না। কিন্তু তাও বৃহস্পতিবারে মাথাটা ঘষলাম, কেন কি না কালকে পূর্ণিমা, আজকে রাত্রে পূর্ণিমা লেগে যাবে, কালকে আর মাথা ঘষতে পারবো না, তো সে আর একটা সমস্যা হবে। চাদর বাদর সব কালকে ধুয়ে দেবো, সে কোনো সমস্যা নেই। ভাত একদম মানে মেখে সুজির থেকেও বেশি মানে ইয়ে করে ফেলে, হালুয়া করে ফেলে, তাও খেতে পারছে না। এখন জানি না শরীরটা মানে ঠিক নিজে বুঝতেও পারছে না, মানে শরীরে যে কী লাগছে নিজে বুঝতে পারছে না, বলতে পারছে না। আর বয়স হয়ে গেলে যা হয় না, বয়স হয়ে গেছে, কখনো বলে ভালো, আবার কখনো বলে ভালো লাগে না। তো ভালো কেন লাগে না সেটাও বলতে পারে না। সকালে বলছে আমার একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তারপর আমি ছ্যাঁক দিলাম, মানে ভাপটা দিতে গেছি, ভাপটাও নিচ্ছে না, বলে গরম লাগে, মানে ইয়ে লাগে তো, ভাপটা মানে ই করলে গরম লাগে, ভাপ নিচ্ছে না। বলছে একটু নাও, তারপর একটু ছাতিতে দিলাম, একটু দিলাম, তারপরে একটুখানি পরে বলে কি একটুখানি ভাবটা না হতে ভালো লাগছে। বলো কি বলবো, কি বুঝবো, কোনো কিছু বোঝা যাচ্ছে না শরীরের। ডেলি যদি ভাবটা একটু একটু করে নেয় তাহলে কিন্তু অসুবিধা না। ও থাকতে শীতের সময় ও ডেইলি এরকমভাবে ভাব দিয়ে দিত, ডেইলি, যার জন্য ঠান্ডাটাই গেল না। আমি দিতে চাই, নিতে চায় না, বলে গরম লাগবে, ভাব লাগবে আমার। আর বয়স হয়ে গেলে তো বাচ্চাই হয়ে যায় না ওরা। চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। এই যে ভাতটা দেখো কীভাবে মেখে নিয়েছে একদম, খাওয়াবো। হ্যাঁ যে বন্ধুরা, ভাত নিয়ে বসে গেছি আমরা। ভাতটা তো মেখেই নিয়েছি, তোমরা আগে দেখলে। আগে একটু কুমড়া ভাজা দিয়ে খাওয়াবো, কালকে উচ্ছে দিয়েছি, ভাবছি কী
দেবো ভাবছি, তাই কুমড়া কেন, কুমড়াটা একটু মিষ্টি আছে, খাবে বলে। আর বাটা মাছের ঝাল করেছি, মানে ঝাল মানে বাটা মাছ একদম পাতলা করে রান্না করেছি। তারপর ক্যামেরাটা অন করলে ক্যামেরাটার দিকে পুরো তাকিয়ে থাকে আর নিজেকে দেখে তো। নিজে হাতে তো এখন আর খেতেও পারে না, আমি দিলে ঠিক মানে ই করতে পারে না, কায়দা করতে পারে না, হয়ে যায়। শরীরের কন্ডিশনের কথা নিজে বলতে পারছে না, বুঝতে পারছে না যে কীরকম লাগে বা কিছু। আমাকে বলছে উঠো ভাত খাও, বলছে না চান করে আছি। বলছি না চান করতে হবে না, ঠান্ডাও এমনি ঠান্ডাও একটু লাগছে, তারপরে মুখটার ভিতরেও গ্যাসের করছে, মানে গ্যাসের মানে বলছে একটু অসুবিধা হচ্ছে, থাক। চলো দেখতে থাকো, ভাজা দিয়ে খাইয়ে নিই, এনে ভাজা দিয়ে খাওয়াচ্ছি, তারপরে মাছের ঝোল দিয়ে খাওয়াবো। এই যে বন্ধুরা দেখো, মাছের ঝোল দিয়ে প্রায় খাওয়া হয়ে গেছে। এতক্ষণ অ্যাকচুয়ালি মানে ওনার বড় ছেলের ভিডিও কল করেছে না, তাই আর কি দেখছিল, কথা বলছিল, কথা তো বলে না, দেখছিল আর খাচ্ছিল। ও খাচ্ছিল, মানে ছেলেও খাচ্ছিল, বাবা খাচ্ছিল। ওর জন্য কথায় কথায় তোমাদের সাথে আর মানে ভিডিওটা বেশি ছোট্ট হয়নি, এই লাস্ট। আর একবার আছে এই যে মাছের ঝোল, লেবু দিয়ে মাছ, বাটা মাছটা খুব ভালো খায়, সেদিন জ্যান্ত দেখে বাটা মাছ এনেছিল। আজকে ভাতটা খেয়েছে, এখন খাওয়া হয়ে গেছে। এবং ভিডিওটাতে দেখছে কিন্তু, হ্যাঁ দেখি খাওয়া হয়ে গেল, শেষ। একটু লেবু দিয়ে জল দিয়ে এটা ভালো খায়। হয়ে গেছে খাওয়া, চলো সাথে থাকো তোমরা। বন্ধুরা বাবাকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি নিজে খেতে বসছি। আর দেখো কালকে ভাত ছিল, গরম করে নিয়েছি, এখানে কালকের উচ্ছে ভাজা, একটা কুমড়ো ভাজা, ছেলের জন্য সকালে আলু সিদ্ধ করেছিলাম, সে একটু আলু সিদ্ধ, সব মিলিয়ে ঝুলে নিয়ে নিয়েছি। মানে এরা খেয়ে যা বাঁচে সেগুলো আমি খেয়ে নিই, সেরকম না মানে নষ্ট করবো কেন, বাস। নষ্ট করা তো ভালো না, না কালকে ভাত ছিল, কালকে রাত্রে ভাত খাইনি, রাত্রে খেলে আবার ভাতটা থাকতো না,
খাইনি, কেন কি কালকে দুপুরে ভাতটা খাইনি, দুপুরেরটা আমি 5টার সময় খেয়েছি, তারপর রাত্রেবেলা খাওয়ার কোনো ইয়ে ছিল না। গরম গরম ভাত দেখো বন্ধুরা, ধোয়া উঠছে, দেখো দেখা যাচ্ছে। ফ্রিজে রেখে দিয়েছে, এখন গরম করে নেব। উচ্ছে ভাজাগুলো কালকে ফ্রিজে ঢুকাইনি, এমনি ভালোই আছে, এমনি তো তেলের উপরে ভেজেছি। আলু সিদ্ধ আমার সেই ফেভারিট, ভীষণ ভালো লাগে আলু সিদ্ধ দিয়ে খেতে। তার মধ্যে একটু লঙ্কা ভাজা হবে, দেখো আলু সিদ্ধ দিয়ে মেখে নিচ্ছি। শান্তি। জানি না কেন এত ভালো লাগে আলু সিদ্ধটা। চলো দেখতে থাকো, সাথে থাকো তোমরা। এরকম তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাও।